বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামীকাল 43 ডিগ্রি ছাড়িয়ে যাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। ইতিমধ্যেই তাপপ্রবাহ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে এই তাপপ্রবাহের মধ্যে ঠিক কখন স্বস্তির বৃষ্টি নামতে চলেছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও কবে নাগাদ ঝড় বৃষ্টি শুরু হবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি জানিয়ে দেব যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসম থেকে শুরু করে সমস্ত জায়গার আবহাওয়ার আপডেট আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আপনারা একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আগামীকাল। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভয়ঙ্কর তাপপ্রবাহর সতর্কবার্তা। প্রায় 42 থেকে 43 ডিগ্রি ছাড়িয়ে যাবে বাংলার তাপমাত্রা। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের দিকেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তবে এই তাপপ্রবাহের মধ্যে স্বস্তির বৃষ্টি কবে নাগাদ আসতে চলেছে, আজ রাতের দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা কোন কোন জেলায় রয়েছে সরাসরি আপনাদেরকে জানাবো। তো আমরা দেখে নেব যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার, কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। শুধুমাত্র যদি আমরা দেখি বাংলাদেশের বিশেষ করে কুমিল্লা থেকে শুরু করে ত্রিপুরার বেশ কয়েকটি জেলা এবং পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগটায় হালকা পশলা বৃষ্টি কিন্তু হতে পারে আগামীকাল। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা অসমের দিকে রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে হালকা পশলা রয়েছে। তবে এই মুহূর্তে আমরা সরাসরি এই মুহূর্তের যে আপডেট সেটাই আপনাদেরকে কভার করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সেরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, শুধু চিটং এবং মহেশখালীর দিকে হালকা পশলা বৃষ্টি এবং ত্রিপুরার দক্ষিণের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ আমরাপুর, উদয়পুর, এদিকে ব্যালিনিয়ার কিছুটা সাইডে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে। অন্যান্য জায়গাগুলিতে আকাশ পরিষ্কার। এদিকে পশ্চিমবঙ্গের দিকে আকাশ পরিষ্কার, বাংলাদেশের দিকে আকাশ পরিষ্কার। এদিকে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত রয়েছে উত্তরের। তাছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আকাশ পরিষ্কার রয়েছে। অসমের দিকেও আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, অর্থাৎ আজ রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকালকে যদি আমরা দেখি, আগামীকাল দুপুর থেকে উত্তরের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, যেমন জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা পশলা বৃষ্টি হতে পারে। অন্যদিকে অসমের দিকেও হালকা পশলা বৃষ্টি হতে পারে। গোয়ালপাড়া, গুয়াহাটি, হোজাই, ডিমাপুর, তেজপুর, জোরহাট, পাশাপাশি ডিব্রুগড়ের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গায় যেমন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণের জেলাগুলির দিকে আকাশ পরিষ্কার। আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, কোলাঘাট, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে মালদা, দিনাজপুর থেকে শুরু করে এদিকে কোনো রকমভাবে বৃষ্টিপাতের সতর্কতা নেই, অর্থাৎ একদম আকাশ পরিষ্কার। তবে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, অর্থাৎ প্রায় 43 ডিগ্রি ছাড়িয়ে যাবে তাপমাত্রা। এদিকে মালদা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, এমনকি সুন্দরবন পর্যন্ত ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গে তাপমাত্রা অত একটা বৃদ্ধি হবে না, তবে হালকা পশলা বৃষ্টিপাতের একটা সতর্কবার্তাও রয়েছে আগামীকাল এবং অসমের দিকে কিন্তু রয়েছে। তবে আগামীকাল তো বৃষ্টিপাত থাকছে, তবে দক্ষিণের জেলাগুলিতে কবে বৃষ্টিপাত প্রবেশ করবে সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন 19 তারিখে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, 20 তারিখেও নেই। তবে 20 তারিখে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সবথেকে বেশি অসমের দিকে, অর্থাৎ অসমে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ গোটা অসম জুড়ে আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো 19 তারিখ এবং 20 তারিখের দিকে শনিবার পর্যন্ত দেখতে পাচ্ছি অসম এবং মণিপুরের দিকে একটা ভারী বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ থাকবে। তবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, 20 তারিখে 21 তারিখেও আকাশ পরিষ্কার রয়েছে। তো বুঝতেই পারছেন আগামী কয়েকদিন পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। বৃষ্টিপাত হলে এদিকে বাংলাদেশের উপকূলের জেলা চিটং, মহেশখালী, চট্টগ্রামটা এবং ত্রিপুরার বেশ কয়েকটি জেলায় হতে পারে। তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভয়ঙ্কর তাপপ্রবাহই চলবে। এমনকি ভয়ঙ্কর এই তাপপ্রবাহের মধ্যে লু বইতে পারে, ধূলিঝড় যে রয়েছে সেগুলোও হতে পারে এবং টর্নেডোর মতন ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটাও কিন্তু হঠাৎ করে হতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তবে আকাশ কিছুটা মেঘলা মেঘলা থাকতে পারে 22 তারিখ থেকে। আকাশ মেঘলা থাকলেও
ভয়ঙ্কর যে তাপপ্রবাহ সেটা চলবে। তাপমাত্রা করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 22 তারিখে যদি আমরা তাপমাত্রায় চলে যাই তাহলে দেখতে পারবেন যে প্রায় 43-44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন যে কি ভয়াবহ পরিস্থিতি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল যে এবার থেকে অর্থাৎ আর কয়েকদিন পর থেকেই আরও তাপমাত্রা বাড়বে। সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রচুর পরিমাণে তাপমাত্রা বাড়ছে। একদম আমরা দেখতে পারবো 22 তারিখ 23 তারিখ সমস্ত জায়গায় প্রায় 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এমনকি লাস্ট আমরা যদি দেখি 27 তারিখের আপডেটে চলে যাই তাও আমরা দেখতে পারবো 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। অর্থাৎ তাপমাত্রায় কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়ছে। উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা বাড়বে, তবে আজ এবং আগামীকাল নয়। উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে বাড়তে যদি আমরা দেখি মঙ্গলবার অর্থাৎ 23 তারিখ থেকে কিছুটা তাপমাত্রা উত্তরবঙ্গেও বাড়তে পারে। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গে সেরকম যে বাড়বে তাপমাত্রা তেমনটা নয়, হালকা মেঘলা আকাশ উত্তরের দিকে থাকতে পারে। তবে বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস নেই, হালকা পশলা বৃষ্টি কিন্তু উত্তরের জেলাগুলিতে হতে পারে। এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে, উপগ্রহ চিত্র থেকে যদি দেখি যে জায়গাগুলি বললাম আপনাদেরকে, বিশেষ করে রাঙামাটি দেখতে পাচ্ছেন, চিটং মহেশখালী থেকে শুরু করে রাজস্থলী এদিকে কিছুটা বৃষ্টিপাত, এবং পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা কুমিল্লার সাইডে কিছুটা, সেনবাগ চট্টগ্রাম বিভাগটা এবং ত্রিপুরার দক্ষিণের জেলাগুলিতে একটা বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। পরিষ্কার একদম দেখতে পাচ্ছেন। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে আকাশ পরিষ্কার। দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন কোনো মেঘ নেই, উত্তরের দিকেও সেরকম মেঘ নেই। দার্জিলিং কালিম্পং বাদ দিয়ে অন্যান্য জায়গাগুলিতে আকাশ পরিষ্কার। এদিকে অসমের দিকেও আকাশ পরিষ্কার এবং বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি আকাশ মূলত পরিষ্কারই রয়েছে। খুলনা বরিশাল থেকে শুরু করে ময়মনসিংহ সিলেট বিভাগ সমস্ত জায়গায় আকাশ কিন্তু আমরা মূলত পরিষ্কার দেখতে পাচ্ছি। আপাতত ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়ে দিয়েছিল, তো সেই সূত্রে আপনাদেরকে জানাচ্ছি আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই। একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা ছিল, কিন্তু এই মুহূর্তে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বঙ্গোপসাগরে একটি শুধুমাত্র ঘূর্ণাবর্ত রয়েছে, সেটা থেকে কিন্তু কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। যদি ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই আপডেটটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।